এবং সেই সংবিধান আপনারা যদি চেঞ্জ না করতে পারেন, বা আপনি আজকে বলতেছেন যে সংবিধান মানে পরিবর্তনযোগ্য এবং 2/3 মেজরিটি, দেখেন যে নির্বাচনটা কত সুন্দর হয়েছে। হাসিনা যেভাবে ক্ষমতায় আসছিল 2/3 মেজরিটি নিয়ে, আপনারাও ঠিক 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছেন। আপনারা চাইলে সংসদে হাত দিতে পারেন, যেমন এই সেই হাসিনা সংসদে হাত দিচ্ছিল। তো হাসিনা হাত দিয়ে তো সংসদকে মনে করেন যে অনেক কাটাছেড়া করে হাসিনা অনেক কিছুই করছে। তো আপনারাও যে এরকম চাইলে করতে পারেন, সেটা ভালোর উদ্দেশ্যে বললাম, খারাপের উদ্দেশ্যে না। সালাউদ্দিন সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, দেশের মানুষের স্বার্থের কথা দয়া করে চিন্তা করেন। আমার মনে হচ্ছে না, আমার কেন জানি মনে হচ্ছে যে আপনারা দেশের মানুষের স্বার্থের কথা মোটেও চিন্তা করতেছেন না। আপনারা যেন একটা কার স্বার্থ রক্ষা করতেছেন, আপনারা যেন একটা কার স্বার্থ রক্ষা করতেছেন, আমি মানে ঠিক বুঝলাম না, বুঝেও যেন বুঝলাম না আর কি। আপনারা মুখে বলতেছেন এক কথা, মানে যেটাকে বলে ডাবল স্ট্যান্ড, যেটাকে বলে ডাবল স্ট্যান্ড নেওয়া, ওইটাই করতেছেন জনগণের। মানে আমি বললাম না যে বাংলাদেশের জনগণ মানুষের। তারেক রহমান সাহেব, আমি বলবো কি জানেন, যে আপনি বক্তৃতা দেওয়া শুরু করেন, আপনি মুখের মধ্যে এরকম করে জাস্ট চুপ করে থাকেন না। বাংলাদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী বানাইছে, বা আপনি হইছেন, বা ডিপ স্টেট বানাইছে, যাই হোক হইছেন। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করেন। দেখেন যে ওই যে খালেদা জিয়াকে যে ভালোবাসাটা দিছিল, সেই ভালোবাসাটা মানুষের মন থেকে আবার অর্জন করতে পারেন কি না। তবে আমি সন্দিহান, কারণ হচ্ছে কি জানেন, যেই কাজ একবার ভেঙে যায়, সেই কাজ আপনি যতই জোড়া লাগাবেন, সেই কাজে আপনি আয়নায় আপনি মুখ দেখতে পারবেন না। আপনারা যে কথাগুলো তুলে ফেলছেন, যে কাজগুলো করতেছেন, যে কাজগুলোর জন্য সামনের দিকে আগাই যাচ্ছেন, আমি বলবো যে এতে জনগণ আপনাদেরকে ভালো ফলাফল দিবে না। আপনারাই বলেন, রাজনৈতিক ব্যক্তিরা, জনগণ সকল ক্ষমতার উৎস। কথাটা কি মিথ্যা? কথাটা কি মিথ্যা? আমি আপনাদেরকে বলতেছি, আপনারা 230টা আসন না কয়টা আসন পেয়ে আপনারা ক্ষমতায় আসছেন, তাই না? বললাম না, ঠিক 8 সালের নির্বাচন যেভাবে হাসিনাকে জিতাই দেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই আপনাদেরকে করা হয়েছে। সত্যি কথাগুলো বলে গেলাম এখানে। আসলে কি সত্যি কথা কেউ বলেন না আপনারা। আপনারা সত্যি কথা, ওই যে বললাম না, যে সত্যি কথা বললে আপনারা তো ওই ভাগে খেয়ে ফেলবে। হুম। তো সুরঞ্জিত বলছিল, হাসিনার সুরঞ্জিত বলছিল যে হাসিনা ধরলে কাউরে ছাড়ে না। ঠিক আছে, বাগে ধরলে ছাড়ে, কিন্তু হাসিনা ধরলে কারো ছাড়ে না। এই জন্যই কথাটা বললাম আর কি, যে আপনাদের মনে হয় কি যেন যে বাগে ধরছে আপনাদেরকে, বা বাগে ধরবে সত্যি কথা বললে। আমি বুঝি না যে এই দেশটা কি আপনার না, এই দেশটা কি আপনার না? আপনি কথা বলতে ভয় পান, আপনি কথা বলতে ভয় পান, তাই না? আপনাকে ওই যে ভাগে ধরবে। ঠিক আছে, তো আমি বলবো কি জানেন, যে সংবিধান না থাকলে হাসিনা ভালো, আমি হাসিনার আবার সাপোর্ট করব। একদম বললাম তো যে এই আপনাদের উপরে সব সার্কামস্ট্যান্সেস, আমার এই ভিডিওর সার্কামস্ট্যান্সেস বলে আমি বললাম যে আমি হাসিনার সাপোর্ট করবো নেক্সটে। আমি আমি এই জাস্ট এটাই বলবো, যদি বাংলাদেশে কোনো ল না থাকে। ভালো থাকবেন।